গুড মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে হলো সকাল 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজবাজ কমপ্লিট করে দেখো, আমি জামা কাপড়টা মানে স্নান টান করে জামা কাপড়টা ধুয়ে দিয়েছিলাম না, তো সেই জামা কাপড়টা এখন মেলে দিচ্ছি। আর আমার মাম্মাম দিদা দোকানে গেছে, এর জন্যে আমার মাম্মামকে দেখতে পাচ্ছে না, কিন্তু এক্ষুনি আমার মাম্মাম দেখবে চলে আসবে, কারণ এই জামাকাপড় মেলার সময়ই আমার মাম্মাম চলে এসেছিল এই দিন। তো যাই হোক, এইদিকে তো মেলছি। আর কি হয়েছে বলো তো, দোকানে তো পুজো পড়ছে না, আর আমার বর বাড়ি যাওয়ার আগে না কয়েকদিন নিজে থেকেই পুজো দিত, মানে একদম পুজো নিয়ে একটা মানে দোকানে পুজো দিতে হবে, সকালবেলায় স্নান করে থালা বাসন নিজে নিজে মেজে নিজে নিজে সব কিছু করে পুজো দিত। আমার না জিনিসটা খুব ভালো লেগেছিলো। তো আসার পরে না বরকে বলে যাচ্ছি, কিন্তু পুজো আচ্চার দিকে বরের মন নেই। আর তাছাড়া একটার পর একটা কিছু মানে খারাপ কিছু ঘটে চলেছে, তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। আর তাছাড়া কি বলো তো, সকালবেলায় স্নান টান করে পুজো দিলে মনটা ভালো থাকে, ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো হয়। আর তাছাড়া কি বলো তো, দিদা এসে দেখছে যে দোকানে পুজো পড়ে না, সেই জন্যে না দিদা আমাকে বলছে যে আমি না হলে থালা বাসনগুলো এনে দেবো, তুই না হলে একটু কষ্ট করে মেজে একটু পুজো দিয়ে আসিস, কারণ দোকানটা না কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে, ঠাকুরের পুজো পড়ে না, মানে বয়স্ক মানুষ তো, ওনাদের চোখেই তো এগুলো ধরা পড়ে বেশি। তো যাই হোক, দিদা তো এনে দিয়েছে থালা বাসনগুলো। আর আমি আমার বরকে বলেছি কি বলো তো, মানে আমার মনে হয় দোকানের যে হেড, সে যদি সকালবেলায় স্নান টান করে দোকানে পুজো আচ্চা করে, তাহলে মন দিয়ে ব্যবসাটা সামলাতে পারে, সারাদিনটা ভালো যায়, সব কিছু না মানে ভালো থাকে। তো সেই জন্যে আমি আমার বরকে রাজি করিয়েছি, একটু বকাবকি করেছি যে আমি থালা বাসনগুলো মেজে দেবো, দিদা এনে দেবে থালা বাসনগুলো, আমি মেজে টেজে দেবো, তুমি শুধু একটুখানি পুজো দিয়ে যাবে। তো যাই হোক, বরকে তো রাজি করিয়েছি, তো এই যে দিদাকে দিয়ে যে থালা বাসনগুলো আনিয়েছি। আর থালা বাসনগুলোর যা অবস্থা হয়েছে, আমার মুখ টুক দেখে তো বুঝতেই পারছো কি জোরে জোরে থালা বাসনগুলো মাছ হচ্ছে। কতদিন পুজো পড়ে না পিতলে, তারপরে এগুলো তামার ঘটি, তারপরে পিতলের থালা বাসন, তো মানে এতটা মানে মানে নোংরা পড়েছে, নোংরা তো না মানে কালারটা ডিসকালার হয়ে যায় না, মানে এতটা মানে কালারটা খারাপ হয়ে গেছে না, সে আমাকে যে কি প্রেশার দিয়ে 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 মাজতে হয়েছে কি বলবো। তো সব কিছুই আজকে সব কিছু এনেছিল, মানে ঠাকুরের যা যা ছিল, কারণ অনেকদিন পুজো পড়ে না, ঠিক করে সব কিছু মেজে ঘুষে মানে সব কিছু মানে পরের দিন কি হবে বলো তো, অল্প অল্প জিনিসগুলো আনবে, যে থালা, তারপরে ঘটি, মানে খাবারের থালা আর গ্লাস, এইসব দিন, কিন্তু ওই প্রদীপ, তারপরে ধূপকাঠি, দানি, তো সব কিছু আজকে সব কিছু অনেক থালা বাসন মাজতে হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি সব কিছু মাজা তো মোটামুটি কমপ্লিট করেই দিয়েছি। আর ওইদিকে তারপরে আমি আমার ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার বরকে তো থালা বাসন ধুয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমার বর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। তো যাই হোক, এই যে পুজোটা দিয়েছি, এখন তো যেতে হবে রান্না বান্নার কাজে। কি হয়ে গেছে, কি হয়ে গেছে, কি বানাচ্ছে পাপা? পাস্তা বানাচ্ছে। তুমি কে খাবে? আমি খাবো। আমাকে একটু দিবা না? কেন? হ্যাঁ, কেন আমাকে একটু দিবা না? বম্মাকে দিবা? বম্মাকে দিবা? পাপাকে দিবা? পাপাকে দিবা? কি ওইটা? কি কি এটা? কফি? আমি কফি খেয়েছি তো, সকালে খেয়েছি তো। আমাকে একটু পাস্তা দিবা, ঠিক আছে? আমাকে একটুখানি দিবা, একটুখানি দিবা, একটুখানি দিবা। আমি কিন্তু তাহলে কান্না করবো ছোট্ট বেবির মতো। দিবা তাই বা? তুমি খুব পচা লাগছে দিদা, ভাল লাগছে? মিষ্টি মিষ্টি লাগছে না ঝাল ঝাল লাগছে? ঝাল নেই, মিষ্টি মিষ্টি। আর এইদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আমার বর আজকে সকালে বানালো হলো হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা নিয়ে এসেছে, যে হোয়াইট সস পাস্তা বানাবে বলে। আর এইদিকে মামাম তো আমাকে বলছে যে আমি তোমাকে কিন্তু দেবো না। আর দিদা দেখেছে হোয়াইট সস পাস্তাটা খাচ্ছে, আর দিদার কি বলো তো, অতটা বাদ বিজ নেই যে এইটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, মানে বয়স্ক মানুষদের হয় না যে এটা খেতে পাচ্ছি না, ওটা কেমন লাগছে। তো দিদার অত সব নেই, দিদা মোটামুটি ভালোই মানে যা দিই তাই মানে খেয়ে নেয়।
বা খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এইদিকে দেখো মানে আমার মাম্মাম একটু আগে বলছিল যে আমি তোমাকে দেবো না, আমি তোমাকে খাওয়াবো না, আর এইদিকে দেখো আমার মাম্মাম নিজেই আমাকে খাইয়ে দিচ্ছে। ওর বাবা আমাকে খাইয়ে দিচ্ছে না, ওর বাবার সাথে তালে তাল মিলিয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর ওর বাবা চলে গেল আর মেয়েকে দেখো ফোন দিয়ে গেছে, কারণ ওর বাবা চলে গেল, ওর বাবার সাথে দোকানে যেতে চাইবে, সেই জন্যে আমার মামামকে এই দেখো ফোন দিয়েছে। তো আমি এই দেখো ফোনটা যেই বন্ধ করে দিয়েছি, আমার মামাম কাঁদতে কাঁদতে বাবা বাবা বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর জানো লাস্টে কান্না না থামাতে পেরে ওকে দোকানে পাঠাতে হলো দিদার সাথে। আর তারপরে এইদিকে দেখো আমি রান্নার কাছে চলে এসেছি, তো রান্না বান্না করবো। আর রান্না বান্নাটা করতে না অনেকটাই লেট হচ্ছে, কারণ কি বলতো আমার বরের ভরসায় বসেছিলাম। আমার বর বলছিল কি যে দেখি মাছ পাই না কি মাছ নিয়ে আইব, তো সেই ভরসায় বসেছিলাম যে মাছ নিয়ে আইবে। আর সবজিপাতিও কিছু কেটেছিলাম না, যে মাছ নিয়ে আসে কি না কি রান্না করতে বলে, আগে থেকে কি সবজিপাতি কেটে নষ্ট করব, তার থেকে মাছ টাছ নিয়ে আসো। কিন্তু না ভালো মাছ পাইনি সেরকম, সেই জন্য আমাকে বললো ডিম রান্না করো। সেই জন্য আমি কটা বিনস ছিল, বিনস দিয়ে আলু দিয়ে ভাজলাম। আর ভেবেছি কি এই যে এই ভেন্ডি সর্ষে বাটাটা রান্না করবো। তো এই দেখো রান্নাও হয়ে গেছে। আর এই ভেন্ডির সর্ষে বাটা না আমার দিদার স্টাইলে রান্না করেছি, আর মানে দিদার স্টাইলে তো রান্না করেছি, আর দিদার সাথে নিজেরও কিছু মিক্স করেছি। তো তোমাদের মানে এত ভালো হয়েছে না খেতে, তোমাদের একদিন রেসিপিটা ইচ্ছা আছে যে শেয়ার করব। আর এইদিকে ডিম রান্না করব, ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো যাই হোক, এইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো দুধ গরম করতে বসিয়েছি। কি হয়েছে বলো তো, মানে আমার মাম্মাম তো প্রতিদিন দুধটা খেতে পারে না, আর বলেছি না দিদা মাঝে মধ্যে খায় না, সেই জন্য দুধটা থেকেই যায়। আমি ভেবেছি কি সেই দুধটা দিয়ে পনির বানাবো, কারণ এখানে পনিরের যা দাম, ঘরে বসে বানালে সেটা খাঁটিও হবে, পিওরও হবে, আর হলো মানে দোকান থেকে কিনে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম ওইদিকে স্নান করছিল, আর মাম্মামকে স্নান করানোর জন্যে ওইদিকে মানে আমার মানে খেয়ালই নেই। আমি দুধ জাল দিলে না আমি গ্যাসটা সবসময় লো করে দিই, কিন্তু আজকে আর খেয়ালই নেই মাম্মামের ডাকাডাকিতে ওইদিকে গ্যাস মানে করে দিয়ে গেছে। আর দেখো দুধটা পরে কি অবস্থা হয়েছে, আর আমার কী যে খারাপ লাগছে যে কতটা দুধ পড়ে গেল। আর তাছাড়া আর কি বলো তো, আর গ্যাসটা কেমন নোংরা হয়ে গেল। আর আমি ভাবছি যে কততে গ্যাসটা পরিষ্কার করবো। এইদিকে ছানা বানিয়েছি দেখো, এই যে পনির বানাবো বলে আজকে। আর এইদিকে দেখো এই যে পনিরটাও বানিয়ে ফেলেছি। দেখো এই যে পনিরটা, এই দেখো এই শিল পুতো দিয়ে তারপরে চাপা দিয়ে দিচ্ছি, যে অনেকক্ষণ চাপা দিয়া থাক। মানে কি বলো তো, আমি ভেবেছিলাম রান্নাবান্না করে নিই তারপরে নিলিবিলি বানাবো, তারপরে ভাবলাম যে আমি বিকালের দিকে চলে যাব, অন্তত 2-4 ঘন্টা তো এরকম চাপা দিয়ে রাখতে হবে, তাহলেই তো পনিরটা ভালো আটবে, বসবে, ভালো হবে। তো সেই জন্যই আমি রান্না করতে করতেই করে নিলাম। আর এদিকে দেখো গ্যাসটাও সাফ করে ফেলেছি, এখন একটু ফ্রেশ লাগছে। রান্নাবান্না করে আরেকটু ভালো করে গ্যাসটা তারপরে মেজে ঘষে তারপরে সাফ টাফ করবো। তো যাই হোক, এইদিকে তো মানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই ডিম বেগুনের তরকারিটা রান্না করলে আমার মোটামুটি হয়ে যাবে। আর এরপরে তো খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই, মাম্মামকে স্নান করানোও তো হয়ে গেছে। আর এইদিকে দেখো মাম্মাম ওর খেলনা বাটি বের করে খেলা করছে, মানে আমাকে বলছে যে মাম্মি আমি রান্না করবো, আমাকে রান্নার খেলনা বাটি বের করে দাও। এদিকে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর মাম্মামকে এখন খাইয়ে দেবো। কি রান্না করছো বেবি? ডিম? কই ডিম? এই যে রান্না করো তাদের, আমি তো খাবো, খিদে পেয়েছে আমার। ওকে মা, ও মাম্মা ওটা 5টা বেজে গেছে বেবি। ও বেবি ওঠো, 5টা বেজে গেছে বেবি গো, ওঠো। এই দেখো ইস্যু করে দিয়েছো, দেখেছো? হ্যাঁ তুমি দেখেছো কি পচা বেবি হয়ে গেছে, তুমি ইস্যু পেলে বলতে হয় না? ওঠো ওঠো ওঠো, জামা প্যান্ট তাড়াতাড়ি খুলতে হবে, ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, এই তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। দেখি দেখি আমার বেবিটাকে, দেখি দেখি। এই বেবি তো আমার হাতের বসিয়ে করছে। ওঠো বেবি ওঠো ওঠো ওঠো, দেখি দেখি, ওঠো না তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো। হিসু হিসু করে দিয়েছো কেন তুমি? হ্যাঁ এই যে প্যান্টটা ভিজে গেল, হিসু করে দিয়েছো, দেখি প্যান্ট খোলো, প্যান্ট খোলো। পচা বেবিটা, আমার পচা বেবিটা হিসু করে দেয়। এই পচা বেবিটা, পচা বেবিটা হিসু করে দেয়। ছি 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 ছি। এই শুন্ডু মুন্ডু পাখি, এই শুন্ডু মুন্ডু পাখি, এই শুন্ডু মুন্ডু, এই শুন্ডু মুন্ডু পাখি, এই শুন্ডু মুন্ডু পাখি। ওঠো ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো বেবি, আমার শুন্ডু মুন্ডু পাখি ওঠো। এই আমার বেবিটা কি কিউট, কি ভালো বলো, ঘুমাই ঘুমাই
কান্নাও করে না, ঘুম থেকে উঠলে কান্নাও করে না। মাম্মি এত দুষ্টুমি করছে বেবির সাথে, বেবি কান্নাও করে না। দেখো এইবার নকশা করে ঘুমাচ্ছে, বুঝতে পেরেছি। এইবার তুমি নকশা করে চোখ বন্ধ করে রয়েছে। এই না একটা বেলুন কে নেবে? না বেলুনটা নাও। চোখ খুলেছে, চোখ খুলেছে, আমার মাম্মা চোখ খুলেছে। ইয়েস, উঠাই দিয়েছি। তোমাকে উল্লু বানায়া, তোমাকে উল্লু বানায়া, বড়া মজা আয়া, উল্লু বানায়া বড়া মজা আয়া। কুচু কুচু। এই যে জামাটা ভিজে গেছে, চলো জামা চেঞ্জ করে দেবো। বেবি ওঠো, আমার শোনটা বাকি তুমি। কি হয়েছে? স্নান করবা কেন? স্নান করবা কেন? জামাটা ভিজে গেছে, ওঠো ওঠো। তুমি ইস্যু বিছানা ইস্যু করে করে গন্ধ বানাই দিয়েছো, খুব গন্ধ বেরোচ্ছে। তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো। তুমি তো আগে বলতে মাম্মি ইস্যু পেয়েছে, ইস্যু পেয়েছে। ইস্যু করে তুমি অন্য বানাইছো নকশা। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে মামামকে তো আজকে ফলের জুস খাওয়াইনি। এই যে আম কেটে দিয়েছিলাম, এই আম কি আম বলো তো? সেই মনে আছে যে পাশের ঘর থেকে দিয়েছিল, বলেছিলাম দিদা পাকাতে দিয়েছিল, তো সেই আম এখনও রয়েছে। তো মামামকে একটা আম কেটে দিলাম। আজকে আর ফলের জুস খাওয়াবো না, মানে ফল বলতে কি প্রত্যেক দিন কি আর ওই মৌসুম্বি লেবু খেতে ইচ্ছা করে? তো মামাম আমটা ভালোই খাই। কি বলো তো, আমার না এই পাকা আমের গন্ধ একদম সহ্য হয় না। আমি কাঁচা আম ছাড়া কোনোদিন পাকা আম খাইনি, না পাকা আমের গন্ধ না পাকা কাঁঠালের গন্ধ, আমার কিচ্ছু পছন্দ হয় না। যতদিন কাঁচা থাকবে ওই কাঁঠাল হলে ইঁচড় রান্না করে খাবো, আর যদি আম হয় তাহলে কাঁচা আম মাখিয়ে খাবো, আর নয় আম ডাল খাবো, কিন্তু পাকা আম আমি কোনোদিন খেতে পারি না। আর আমার মাম্মাম যে আমটা এত পছন্দ করে কি যে বলবো, আমি ভাবি কি আমি পছন্দ করি না, আমার মাম্মাম খুব পছন্দ করে। ওর বাবাও জানো তো পাকা আম খেতে খুবই পছন্দ করে। আর মাম্মামকে বলছিলাম, মাম্মাম তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি কত তাড়াতাড়ি আমটা খেতে পারো। তো সেই জন্যই মাম্মাম অত তাড়াহুড়ো করে খাচ্ছিল। ফোনে এইসব খাওয়া দাওয়ার ভিডিও এখন মাম্মাম খুব দেখছে। আর এইদিকে দেখো আমি পনিরটা দেখছিলাম কেমন হয়েছে। দেখো পনিরটা কি সুন্দর জমেছে, মানে এত ভালো লাগছে না। আর আমি এই যে মানে আগেও কয়েকবার বানিয়েছি, মানে তাও কেমন মানে ভালোই লাগে, মানে যদি নিজে ঘরে কিছু খাঁটি জিনিস বানানো হয় তো খুব ভালোই লাগে। তারপরে দিদাকে দেখাচ্ছিলাম, দেখো দিদা কি সুন্দর জমেছে, মানে সত্যি খুব আটা এঁটেছে। তো যাই হোক, এখন এই যে ফ্রিজে রেখে দেবো। তো কালকে ভেবেছি যে এই পনিরটা রান্না করব, কালকে শনিবার আছে, তো কালকেই রান্না করব বলেই আজকে বানালাম। আর এইদিকে দেখো মামাম এই যে খেলাধুলায় ব্যস্ত হয়েছে। আর এই যে মামামকে আর দিদাকে এই যে দুধ দিয়ে দিলাম। দিদা এখন দুপুরে খাচ্ছে না, তো মানে দুপুরে ভাত খায় না, সকালে একবারেই খায়। সেই জন্য না দিদাকে জোর করে এই যে দুধ খাওয়াই মামামের সাথে। মাঝে মাঝে তো খেতে চায় না, জোর করে গ্লাসটা হাতে ধরিয়ে দিই, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে বলে রেখে দে। তো এরকম করেই চলছে। তারপরে তো মামামকে দুধ টুধ খাইয়ে আমি যাব হলো আবার চেম্বারে। আর আমি আজকে না 6টার দিকে গিয়েছিলাম চেম্বারে। এই দেখো এখন তো রাত 9টার বেশি বেজে গেছে। এই যে বর আমাকে আনতে গেছিলো, আর দাদা হলো কালকে চলে আসবে। আজকেই হলো আমার একা একা ক্লিনিকের শেষ দিন। তো ভালোই লাগে একা একা ক্লিনিক চালালে, কিন্তু জানো তো আমি ক্লিনিকে একা একা থাকি, কিন্তু কেউ আমাকে বলে না যে ডাক্তার কোথায় গেছে। ভুল ভবিষ্যৎ দু একজন, মানে ভালোই মোটামুটি ভালো, খুবই পেশেন্ট হয়, কিন্তু সেরকম একজন ভুল ভবিষ্যৎ দুই একজন বলে যে ডাক্তার কোথায় গেছে। সবাই এক একজন তো আমাকে এসেই ডাক্তার মনে করে, মানে ভাবে কি এইটা আমার ক্লিনিক। তো যাই হোক, আমার কি মানে স্বপ্ন আছে যে আমি কবে যে নিজের একটা ক্লিনিক খুলবো। তো যাই হোক, এইদিকে একটু রত্নাদ্বীপে এসেছিলাম এই জিনিসগুলো নিতে, বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিলাম। রত্নাদ্বীপে গিয়েছিলাম মেইনত মেয়োনিজ আর সস আনার জন্যে, কারণ মানে দুপুরের যা রান্নাবান্না ছিল, আর বর একটু হোটেল থেকে ডাল টাল এনে দিদা আর বরের সব মানে হয়ে যাবে বিকালে, তো আজকে আর রান্না করে যায়নি। তো সেই জন্য না আমার হবে না, সেই জন্য আমি একার জন্য আবার কি রান্না করব ভাবছি। তার জন্য একটুখানি চিকেন নিয়ে আসলাম, যে একটুখানি চিকেন দিয়ে চিকেন স্যালাড বানিয়ে খেলে আমার হয়ে যাবে। মামাম একটু খাবে আর কটা ভাত থাকবে, মামাম কটা ভাত খাবে, কটা
মানে একটুখানি চিকেন স্যালাড খাবে। তো যাই হোক, দিদাকে তো দিতে যাচ্ছিলাম, কিন্তু দিদা বলছিল না আমি খাবো না, আমি এইসব খেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।